তোমাদের আমি যে টপিকটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ ম্যাট ফাউন্ডেশন। তো এই ম্যাট ফাউন্ডেশনের যে টপিকটা এটা আজকে তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা আবার নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে সেটেলমেন্টের যে টপিকটা সেটা শুরু করব। তো ম্যাট ফাউন্ডেশন সম্পর্কে তোমরা অলরেডি পড়েছো। এখানে এই শীটটা আমি তোমাদের প্রোভাইড করব। এই শীটে আরো কয়েকটা ম্যাথ আছে এবং একটু ছোটখাটো কিছু থিওরি আছে, সেটা তোমরা পড়ে নিবা। আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আজকে আমি এই শীটটা থেকেই পড়াবো। এখানে মূলত ম্যাট ফাউন্ডেশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেওয়া আছে। এটা তোমরা তোমাদের যে রেফারেন্স বই, বিএম দাসের বই বলো, বারোয়ার বই বলো, সেখান থেকেও তোমরা নিতে পারো। এই শীটে আমি এবার দেখলাম পয়েন্ট আকারে দেয়া আছে, সেই জন্য আমি তোমাদের এখান থেকেই দেখাচ্ছি। ম্যাট ফাউন্ডেশন সম্পর্কে তো তোমরা জানো, টাইপস অফ ফাউন্ডেশনে তোমরা ম্যাট ফাউন্ডেশনেরও টাইপগুলো পড়েছো। অলরেডি আমরা বিয়ারিং ক্যাপাসিটির ম্যাথও করেছি। তো আমরা জানি যে সবগুলো কলাম এবং সবগুলো ওয়ালকে সাপোর্ট করে যেই ফাউন্ডেশনটা আমরা দিচ্ছি একটা লার্জ একটা স্ল্যাবের, সেটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। এটা আমরা অনেকগুলো টাইপ দেখেছি। এখন তোমাদেরকে যদি ধরো ফেস টু ফেস পরীক্ষা হয়, যখন নর্মালি যখন হতো, সেক্ষেত্রে তোমাদের এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকতো। বিভিন্ন টাইপগুলা, তারপরে হচ্ছে এগুলার ফিগার সহ ডেসক্রিপশন যেগুলো আসে, এগুলো কিন্তু সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা ডিফারেন্সগুলা। কিন্তু অনলাইন পরীক্ষা হলে এই থিওরিটিক্যাল পোর্শনগুলো কম আসে। আমি তোমাদের আগেও বলেছি যে ম্যাথমেটিক্যাল প্রশ্ন একটু বেশি আসে, যেগুলো তুমি ডিরেক্ট বইতে পাবা। সেই টাইপের থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব কম। একদম আসবে না তা না, আসার সম্ভাবনা খুব কম। বা পার্সেন্টেজ রেশিও যদি চিন্তা করি, তাহলে কম্পারেটিভলি থিওরি পোর্শন কম আসবে, ম্যাথমেটিক্যাল প্রশ্ন বেশি আসবে। আর যদি ফেস টু ফেস পরীক্ষা হয়, তাহলে দুইটাই দেখা যাবে যে হয়তোবা তোমরা সমান সমান পাচ্ছ। তারপরও তোমরা একদম অনলাইন চিন্তা করেই তোমরা যে থিওরি পড়বা না, এরকম তোমরা করবা না। অবশ্যই থিওরি পোর্শনগুলোও তোমরা পড়বা। তো তোমরা কিন্তু ডিফারেন্স গুলোও পড়বা। যেমন ফাউন্ডেশনের বিভিন্ন টাইপের মধ্যে তোমরা দেখেছো শ্যালো ফাউন্ডেশন দেখেছো, ডিপ ফাউন্ডেশন দেখেছো। এগুলোর তোমরা ডিফারেন্স পড়বা, ডিফারেন্স বিটুইন শ্যালো ফাউন্ডেশন অ্যান্ড ডিপ ফাউন্ডেশন। তারপর হচ্ছে পাইল অ্যান্ড পিয়ার তোমরা পড়তেছো, তোমাদের যে শফিক স্যারের পার্টে আছে ডিপ ফাউন্ডেশনের ডিটেইলিং, সেখানে তোমরা পাইল পিয়ার এগুলো দেখবা। আমিও টাইপস ফাউন্ডেশনও তোমাদের হালকা আলোচনা করেছিলাম। তারপর আমার পার্টে যে তোমাদের ম্যাট ফাউন্ডেশন পড়িয়েছি, সেখানেও তোমরা বিভিন্ন টাইপস পেয়েছো। যেমন ফ্ল্যাট প্লেট পেয়েছো, ফ্ল্যাট প্লেট থেকে আন্ডার কলাম, এরকম বিভিন্ন রকম টাইপস পেয়েছো। সেগুলোরও ডিফারেন্স একটার সাথে একটা কম্পারিজন করে পড়বা, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ছবি সহ দেখবা, তাহলে তোমরা মানে বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখি ম্যাট ফাউন্ডেশনের, তাহলে আমরা এই পয়েন্টগুলো পাবো যে ম্যাট ফাউন্ডেশন ইজ ইকোনমিক ডিউ টু কম্বিনেশন অফ ফাউন্ডেশন অ্যান্ড ফ্লোর স্ল্যাব। এটা ইকোনমিক বলছি এই কারণে, এটা তোমার ফ্লোর স্ল্যাব এবং ফাউন্ডেশনের একটা কম্বিনেশন, সেই ক্ষেত্রে এটা ইকোনমিক হবে। আবার ডিসঅ্যাডভান্টেজের একটা পয়েন্ট আমরা দেখব, যদি এটা থিকনেস আবার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার তখন আবার এটা এক্সপেন্সিভ হয়ে যাবে। ডিপেন্ড করবে এটা থিকনেস কতটুকু বা আমি কতটুকু ডেপথে দিচ্ছি সেটার উপরে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইট রিকোয়ার্স ডিটেল এক্সক্যাভেশন। অ্যাজ এটা একটা শ্যালো ফাউন্ডেশন, তো এটার এক্সক্যাভেশন অবশ্যই কম হবে। এটা তো ডিপ ফাউন্ডেশন না যে আমি অনেক গভীর পর্যন্ত এক্সক্যাভেশন করব। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে ইট রিডিউস ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। তোমাদেরকে আমি সেটেলমেন্ট যখন পড়াবো, সে সময় তোমরা এই জিনিসগুলো আরো ডিটেল পড়বা। এমনিতে তো তোমাদের সেটেলমেন্ট সম্পর্কে পড়ার কথা। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে যেখানে প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্স তোমরা পড়েছো, সেখানে কনসলিডেশন সেটেলমেন্ট একটা চ্যাপ্টার ছিল না? এম দাসের বই তো তোমরা মনে পড়েছো, সেখানে প্রাইমারি কনসলিডেশন কি, সেকেন্ডারি কনসলিডেশন কি, তারপর কিভাবে ক্যালকুলেট করে বের করতে হয়, এগুলো কি তোমরা করেছো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে? এখানেও আমাদের আছে ফাউন্ডেশনের সেটেলমেন্ট কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা এই যে নেক্সট টপিক যে শুরু করব সেখানেও আছে। সেটেলমেন্টের ক্যালকুলেশনের ম্যাথ আছে, এবং প্রাইমারি কনসলিডেশন সেকেন্ডারি কনসলিডেশন কিভাবে আবার গ্রাফ থেকে কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো আমরা আবার কভার করব এখানে। আচ্ছা, তো এইটাই এখানে বলছে যে এটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা রিডিউস করে। একটা লার্জ এরিয়া জুড়ে এটার লোডটা ডিস্ট্রিবিউট হয়। আমরা দেখেছি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড একটা লার্জ এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউট হয়, তার কারণে সয়েলের নেট প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে। আবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখেছি যে যখন বেসমেন্ট দরকার হয়, তখন আমরা ম্যাট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, কারণ একটা কলামের নিচে যদি আমরা একটা সিঙ্গেল কলাম ফুটিং দিই, সেক্ষেত্রে কিন্তু আমি বেসমেন্ট পাচ্ছি না। বেসমেন্ট যখন দরকার হবে, ডেফিনেটলি সেখানে আমি ম্যাট ফাউন্ডেশন দিব।
তারপর আরেকটা আছে যে গ্রাউন্ড কন্ডিশন যদি খারাপও হয় সেক্ষেত্রেও এটা মোটামুটি কোপ আপ করতে পারে। এই গেল হচ্ছে অ্যাডভান্টেজ। তোমরা আরো অনেক পয়েন্ট পেতে পারো, তোমাদের রেফারেন্স বইতে তোমরা দেখবা আরো অনেক পয়েন্টই তোমরা পাবা। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে যদি এটার থিকনেস বেড়ে যায় তাহলে এটা এক্সপেন্সিভ হয়ে যায়। তারপর এটার জন্য শোর প্রোটেকশন লাগে। তারপর এজ ইউরেশন হতে পারে যদি এটা পারফেক্টলি আমি ট্রিট না করি। তারপর হচ্ছে পয়েন্ট লোডের জন্য স্পেশাল ট্রিটমেন্টের দরকার আছে। এরকম বিভিন্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তোমরা একটু পড়ে নিবে, এটা থিওরিটিক্যাল প্রশ্ন। আমরা এখন চলে যাব ম্যাথে। এই ম্যাথগুলো তোমাদের বই থেকেও কিন্তু আমি দেখিয়েছি, এখানে অন্য ডাটা দিয়ে দেওয়া আছে, এই অলরেডি এই ম্যাথগুলো তোমরা করছো। তো আজকে তোমরা নিজেরা একটু করবা, ট্রাই করে বের করবা, খুব ছোট ছোট অঙ্ক, প্রশ্নের মধ্যে সবই ডাইমেনশনগুলা মানে সব ভ্যালুগুলাই দেয়া আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করবা। যেমন এখন দেখো এই প্রবলেম 17-এ বলেছে নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে ফর এমন একটা ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের ডাইমেনশন দেয়া আছে ম্যাট ফাউন্ডেশন, এটা স্যাচুরেটেড ক্লের জন্য, আর আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথের মান দেয়া আছে সিইউ। এখন তোমার যদি বলে দেয় স্যান্ডি সয়েল তাহলে ডেফিনেটলি সিইউর মান থাকবে না, সেখানে মান থাকবে কিসের, তোমার স্যান্ডি সয়েলের জন্য থাকবে হয়তো বা এন ভ্যালুর মান দেয়া থাকবে, একটা ফাইয়ের মান হয়তো বা দেয়া থাকবে, একটা সেটেলমেন্টের মান হয়তো বা দেয়া থাকবে। আর ক্লেড সয়েলের জন্য আমরা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ এর ভ্যালুটা পাচ্ছি। এটা আমরা ওই আমাদের যে 344 আমরা করেছিলাম আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ, সেখানে আমরা যেভাবে সিইউ এর ভ্যালু পেয়েছিলাম সেখান থেকে ভ্যালু দেয়া আছে। এখানে ডিরেক্ট তোমাকে বলা আছে সিইউ ইকুয়াল টু 120 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তোমাকে প্রশ্নে আমি ডিরেক্ট সিইউ কথাটা নাও বলতে পারি, আমি বলতে পারি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথের মান হচ্ছে 120 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তোমাকে বুঝে নিতে হবে এটা কিসের মান। তোমরা অনেক সময় বলো যে ডেটা দেওয়া নাই, অথবা ডেটা দেওয়া আছে তুমি ধরতে পারতেছো না ডেটাটা কোন ডেটা, এগুলো একটু খেয়াল করবা। তারপর এখানে দেওয়া আছে ফাই ইকুয়াল টু 0, এটা আমি বলেও দিতে পারি নাও বলে দিতে পারি, তোমাদের আগের বিভিন্ন ম্যাথও আমি বলেছি, তোমরা দেখে নিবা যে কি টাইপের সয়েল দেয়া আছে এবং সেটার জন্য তোমাদের আসলে কোন মানগুলা লাগবে, তোমরা কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করবা। আমরা কিন্তু যদি বইয়ে ফিগার মানে বইয়ে ইকুয়েশনগুলো দেখি, এই যে আমরা দেখব যে আমরা যখন ক্লে সয়েল ইউজ করি তখন আমরা আসলে এই ইকুয়েশনটা ইউজ করি। বেসিক্যালি এটাই হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশন। তোমাদের আসলে এইটা এইটা এইটাই তিনটে ইকুয়েশন আসলে মনে রাখার কোনো বিষয় নেই, ইকুয়েশন বেসিক্যালি একটাই, ওইটাকে জাস্ট ভাগ করেছে। যেমন এটা হচ্ছে আলটিমেট ক্যাপাসিটি, সেটাকে যখন আমি নেট আলটিমেট ক্যাপাসিটি বের করতে চাই জাস্ট এই কিউটা আমি মাইনাস করছি, দেখো জাস্ট কিউটা বাদে বাকি সবকিছু কিন্তু সেম। আর যখন আমি অ্যালাউয়েবল ক্যাপাসিটি বের করতে চাই তখন জাস্ট আমি ফ্যাক্টর অফ সেফটি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, সরি ভাগ করছি, আর কিছুই না। তো তোমরা যে কোনো একটা মনে রাখলেই হবে, ধরো তোমরা এই আলটিমেটটাই মনে রাখলা, সেটাকে তুমি জাস্ট যখন কিউটা বাদ দিলে তোমার নেট পেলা, আর যদি অ্যালাউয়েবল বের করতে হয় তাহলে তুমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করবা। এটা ফ্যাক্টর অফ সেফটির মান দেখো তোমাদের এই অঙ্কে কিন্তু দেওয়া নাই, তাই না? তোমার কিন্তু নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটিটাই বের করতে বলেছে, কিন্তু ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু দেওয়া নাই। তোমাদের মনে আছে কিনা আমি যখন তোমাদের এই থিওরিটা পড়িয়েছিলাম তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখানে বলা আছে যে ফর ম্যাটস অন ক্লে দ্য ফ্যাক্টর অফ সেফটি শুড নট বি লেস দ্যান 3। তার মানে তোমার যদি ফ্যাক্টর অফ সেফটির মান বলা নাও থাকে তোমাকে 3 ধরেই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা হচ্ছে সেরকমই, এখানে কিন্তু ফ্যাক্টর অফ সেফটির মান বলা নাই। তোমাকে আমরা বলছিলাম যে ধরো তুমি শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে 2 থেকে 3 এর মধ্যে ধরতা, তোমরা যদি 2 ও ধরতে সমস্যা ছিল না, 2.5 ও ধরতে সমস্যা ছিল না, বাট ম্যাট ফাউন্ডেশন অন ক্লে এটার ক্ষেত্রে ফ্যাক্টর সেফটি তোমরা 3 এর নিচে ধরো না। তো সেফ সাইড হচ্ছে তুমি সব অঙ্কতেই যদি 3 ধরে করো, এটা হচ্ছে সেফ সাইড। আর ডেপথ অফ ফাউন্ডেশন দেয়া আছে, এখন আমাদের বের করতে হবে নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে এই অঙ্কটা করো, আমি তোমাদের দুইটা উইন্ডো পাশাপাশি রাখি, ফর্মুলা এবং এটা। তাহলে তোমরা এই অঙ্কটা করো এই ফর্মুলা ইউজ করে, কোনটা ইউজ করবা তুমি, তাহলে তোমার এখানে লাগবে হচ্ছে নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, তার মানে ফ্যাক্টর অফ সেফটি 3 দিয়ে ভাগ করার পরে যেটা পাচ্ছ সেটা। এখানে সবগুলো ভ্যালু দেয়া আছে, তোমরা করে আমাকে বলো তো কিউ নেট অ্যালাউয়েবল কত। এই যে এখানে তোমার সবগুলো মান দেওয়া আছে, জাস্ট তোমরা ক্যালকুলেটরে বসালেই পেয়ে যাবা।
বসালে আমাকে বের করে বলো যে কিউ নেট অ্যালাউয়েবল কত। তোমরা কি করতেছো? জি ম্যাম। হ্যাঁ, করে আমাকে বলো কিউ নেট অ্যালাউয়েবল কত। ফর্মুলা দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে, জাস্ট ইকুয়েশনে বসাবা, অ্যান্সার বের হয়ে যাবে। এই অঙ্কগুলো খুবই ছোট, জাস্ট ফর্মুলা যদি মনে রাখো তাহলে তোমার অঙ্ক কোনো মানে না পারার কোনো বিষয় নেই। এটা করতে তো এত সময় লাগার কথা না। ম্যাম 763.567। তুমি যেটা করেছো সেটা হচ্ছে কিউ নেট আলটিমেট ক্যাপাসিটি, আমি বলেছি কিউ নেট অ্যালাউয়েবল ক্যাপাসিটি, তাহলে তোমার ওইটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা পাবা 254.52 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। প্রশ্ন পড়বা যে নেট ক্যাপাসিটি চেয়েছে নাকি নেট অ্যালাউয়েবল ক্যাপাসিটি চেয়েছে, মানে কতটুকু আমি অ্যালাউ করব সেটা। নেট কিন্তু 763.57, বাট অ্যালাউয়েবল কিন্তু ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে বের করতে হবে। জি ম্যাম। আচ্ছা, তো তোমরা অনেক সময় কি হয় যে অ্যান্সার লিখো কিন্তু ইউনিট লিখো না, ইউনিট না লিখলে কিন্তু মার্কস কাটা যায়, অবশ্যই ইউনিট লিখতে হবে, কিলোনিউটন পার মিটার স্কয়ার ইউনিটটা লিখতে হবে। এখন যদি আমরা একটা স্যান্ডি সয়েলের জন্য একই ডাইমেনশন ইউজ করে আমরা যদি এখন একটা স্যান্ডি সয়েলের জন্য বের করতে চাই ইউনিট অ্যালাউয়েবল, তাহলে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব? এই ইকুয়েশনটা ইউজ করব। এই ইকুয়েশনে আমাদের কিসের কিসের মান লাগবে? আমাদের এখন লাগবে হচ্ছে N60, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন লো নাম্বার, তাই না? যেখানে দেওয়া আছে এভারেজ পেনিট্রেশন নাম্বার ইজ 15, তার মানে N60 এর মান দেওয়া আছে হচ্ছে 15। আর আমাদের এখানে আরেকটা কি লাগবে দেখো, সেটেলমেন্টের একটা মান লাগবে। এই সেটেলমেন্টের মান এখানে দেওয়া আছে, দ্য অ্যালাউয়েবল সেটেলমেন্ট ইজ 25 মিলিমিটার। এটার ক্ষেত্রে তোমরা দেখেছিলা যে এই কথাটাও কিন্তু এখানে বলা আছে যে এই এই অঙ্কের জন্য আমরা কিন্তু ম্যাক্সিমাম সেটেলমেন্ট কিন্তু 25 মিলিমিটার পর্যন্ত কিন্তু আমরা অ্যালাউ করব জেনারেলি শেলা ফাউন্ডেশনের ডিজাইনের ক্ষেত্রে। তো তোমাদের এখানে যদি 25 মিলিমিটার কথাটা বলা নাও থাকে, তাও তোমরা অঙ্ক করার সময় 25 মিলিমিটার ধরে অঙ্কটা করবা। এখন এটা করার জন্য তোমাদের যা যা লাগবে সব কিন্তু দেওয়া আছে, একই ডাইমেনশন দেওয়া আছে, ডেপথ অফ ফাউন্ডেশন দেওয়া আছে, N60 এর মান দেওয়া আছে, এবং N60 এর মান দেওয়া আছে, এরপরে হচ্ছে তোমার অ্যালাউয়েবল সেটেলমেন্টের মানও দেওয়া আছে। এখন এটার ক্ষেত্রে তুমি তো এই ইকুয়েশনটা ইউজ করছো, এখন এই ইকুয়েশনটার একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে 16.63 N60 AC/25 এর ছোট বা তার সমান হবে, বড় কিন্তু হওয়া যাবে না, অ্যালাউয়েবল যেটা। এখন তোমরা কি করবা, এইটার ভ্যালুটা বের করবা, এটার ভ্যালুটাও বের করবা, বের করে দেখবা তোমার যে ভ্যালুটা তোমাদের ফাউন্ডেশনের ডাইমেনশন ইউজ করে তোমরা যে ভ্যালুটা পেয়েছো সেটা কি এই রেঞ্জের মধ্যে পড়লো নাকি তার বড় হয়ে গেল। যদি এই রেঞ্জের বড় হয় তাহলে তোমার এটাই হচ্ছে অ্যান্সার, আর যদি এই রেঞ্জের ছোট হয় তাহলে সেই ছোটটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তোমার এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাহলে একটু করো তো, কিউ নেট অ্যালাউয়েবল তোমার এই স্যান্ডি সয়েলের জন্য কত আসে, এখানে কিন্তু দেওয়া আছে দেখো যে ফুটিংটা কনস্ট্রাক্টেড ওভার আ স্যান্ড ডিপোজিট। তাহলে এখানে তোমার কিউ নেট কত আসে দেখো তো। ম্যাম
এসিটা কি ম্যাম মিলিমিটার্সে রাখবো? মিলিমিটার রাখবা। ম্যাম তাহলে 199.875 এখানে কিন্তু আসছে। দেওয়া আছে, দেখো বাকি জিনিসগুলো কিন্তু তোমার মিটারে, দেখো ইকুয়েশন ইউজ করছে তোমার ডেপথ অফ ফাউন্ডেশন, উইথ অফ ফাউন্ডেশন, এগুলো কিন্তু সব মিটারে, কিন্তু সেটেলমেন্ট কিন্তু মিলিমিটারে বসাবা। এই সেম ইকুয়েশনে কিন্তু দুইটা ইউনিট আমরা বসাচ্ছি। সেটেলমেন্ট মিলিমিটারে বসানোর কারণে এটা হয়েছে যে 25 যেহেতু ভাগ করেই দিচ্ছে, এই কারণে। জি ম্যাম। কত আসছে? 199.875। এখানে 191 আসছে। একটু ভ্যারিয়েশনও কিন্তু মোটামুটি অনেক। ক্যালকুলেট করে দেখো ঠিক মতো যে কারণটা কি। 191.56 সেটাকে এখন দেখলো যে তোমার এটা বের করে দেখলো যে তোমার ওই রেঞ্জের মধ্যে পড়ছে, সেই জন্য ওকে লিখছে। ওকে লিখে সেটা তোমার আনসার। আমার কথা কি শুনতে পাচ্ছ?